স্কুলের দুষ্ট ছেলে জ্যাকের উপর আবর্জনা ছুঁড়ে মারে, কিন্তু জ্যাক সবসময়কার মতো চুপচাপ বসে থাকে। সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ তার পরিবার ছিল খুব গরিব। সে একজোড়া জুতা 5 বছর ধরে পরছে, আর তার মা বাবা তার জন্য নতুন জুতা কিনে দিতে পারে না। তার মা তাকে তার বোনের পুরনো জুতা দিয়ে দেয়, কিন্তু জ্যাক গোলাপি রং একদমই পছন্দ করে না, তাই সে সেই জুতা কালো রঙের করে ফেলে। ক্লাসে যখন তার বন্ধুরা সেই জুতা দেখে, তারা জ্যাককে নিয়ে হাসাহাসি করে। সেই শব্দে শিক্ষক পিছনে ফিরে তাকায়। যদিও গোলমাল করেছিল অন্যরা, তবুও শিক্ষক জ্যাককেই বকুনি দেয়, আর জ্যাক চুপচাপ তা সহ্য করে নেয়। জ্যাকের ছবি আঁকা খুব পছন্দ ছিল। একদিন সে তার স্কেচবুক দেখছিল, তখন সে এক পাতায় একটি অচেনা আঁকা দেখতে পায়। সে বুঝতে পারে এটা তার বোন এঁকেছে, কিন্তু তার বোন তা স্বীকার করতে চায় না। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের চিৎকার শুনে বাবা চলে আসে, কিন্তু বাবা তার বোনকে কিছুই বলে না, বরং জ্যাককেই বকাঝকা করে। একদিন জ্যাক যখন আবর্জনা ফেলতে যায়, তখন সে তার বাবা আর বোনকে একসাথে কথা বলতে দেখে। তাদের এত হাসি খুশি দেখে জ্যাক খুব হতাশ হয়ে পড়ে। সেই দিন স্কুলে দৌড় প্রতিযোগিতা ছিল, সেখানে সে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। যখন দৌড় শুরু হতে যাচ্ছিল, তখন হঠাৎ একটি মেয়ে এসে প্রতিযোগিতায় যোগ দেয়। জ্যাক ভেবেছিল এই মেয়ে তার সমান প্রতিদ্বন্দ্বী নয়। দৌড় শুরু হয়, জ্যাক তার পুরনো জুতা পরেও সবার থেকে এগিয়ে যায়। সে ভাবে এবার বিজয়ী সেই হবে, কিন্তু তখনই সেই মেয়েটি তাকে পিছনে ফেলে প্রথম ফিনিশিং পার করে ফেলে। মেয়েটি এসে জ্যাককে তুলতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু জ্যাক উঠে চুপচাপ চলে যায়। তবে খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে এই মেয়েটিরও কোনো বন্ধু নেই। স্কুল শেষে জ্যাক আর তার বোন বাস থেকে নামে। তখনই জ্যাক দেখে সেই মেয়েটিও নেমেছে। তখন সে জানতে পারে মেয়েটি তাদের প্রতিবেশী। এরপর থেকে তারা প্রায় বাসে একে অপরকে দেখে। একদিন জ্যাক ছবি আঁকছিল, তখন সেই মেয়েটি ছবি আঁকা দেখতে আসে। জ্যাক তাড়াতাড়ি তার স্কেচবুক বন্ধ করে দেয়। মেয়েটি হেসে দুটি চুইংগাম বের করে। পরদিন জ্যাক তার স্কেচবুক মেয়েটিকে দেখায়। মেয়েটি প্রথমবার তার প্রশংসা করে। এরপর তারা দুজন বন্ধু হয়ে যায়। জ্যাকের জন্মদিনে তার বাবা তার জন্য একটি উপহার আনে। সেটা ছিল একটি খেলনা গাড়ি, কিন্তু জ্যাক বেশি একটা খুশি হয় না, কারণ এখন সে আর খেলনা নিয়ে খেলতে চায় না। দুপুরে সে চেয়েছিল তার বাবার সাথে কথা বলতে, কিন্তু বাবা বলে যাও পড়তে বসো। নিজের জন্মদিনও সে ভালোবাসা পায় না। যখন মেয়েটি জানতে পারে আজ জ্যাকের জন্মদিন, তখন সে তাকে একটি উপহার দেয়। সেটা ছিল কিছু পেন্টিং এর উপকরণ। জ্যাক সেটাকেই সবচেয়ে বেশি পছন্দ করে। তো আপনার শৈশবে সবচেয়ে প্রিয় উপহার কি ছিল?